আসসালামু আলাইকুম। আমি দেখেন আজকে কোথায় আসছি, লেবুর গার্ডেন। এখানে প্রচুর লেবু এবং সবচেয়ে ইন্টারেস্ট হচ্ছে অ্যাভোকাডো। মানে মেইনলি হচ্ছে অ্যাভোকাডো গার্ডেন, তাই না? অ্যাভোকাডো, তবুও অ্যাভোকাডোর সাথে আবার লেবু দেখা যাচ্ছে। দেখেন লেবু, মানে আমি বিশ্বাস করতে পারি না যে এত লেবু এক গাছে এরকম হতে পারে। এবং লেবুর সাইজটা দেখেন কি সাইজ। আমি এখন কাটবো, দেখবো যে কীরকম, ভিতরে কীরকম, কারণ ও বলছে প্রচুর রস নাকি, যেটা আমাদের জন্য অত্যন্ত দরকার। আমি বলি যে 30 মিলিলিটার আপনার লেবুর রস লাগবে আমাদের বেকিং সোডার সাথে মিক্স করে খাওয়ার জন্য। এর মানে কি, আমরা যদি বাংলাদেশে লেবু নেই, 30 মিলিলিটার লেবুর রস করতে আমাদের অনেকগুলা লেবু হবে। আর এটা আমরা যদি দেখি যে প্রচুর রস, এর মানে কি আপনি বেকিং সোডা থেকে আরম্ভ করে সমস্ত দিনের সালাদ থেকে আরম্ভ করে এবং লেমন টি, হানি লেমন টি, সব কিছু আপনি একটা লেবুর মাধ্যমেই পাচ্ছেন। লেবুকে বলা হয় বডি ক্লিনসার এবং এটা লিভার ক্লিনসিংয়ের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট লেবু, নট অনলি ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট। আমি যখন চিন্তা করি, সবাই জানেন এটা ভিটামিন সি প্রচুর লেবুতে, এবং লেবুতে হয়েছে আপনার মানে অ্যান্টিঅক্সিডেন্ট। আর আমি বলি নট অনলি দিস ওয়ান, লেবু হচ্ছে পুরো বডি ক্লিনসার, মানে ডেটক্সিফিকেশনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং স্পেশাল লিভারের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস বলি যে এই যে লেবুটা আমি রিকমেন্ড করবো আপনাদেরকে শুধু জুস খাওয়ার জন্য না। এইটা ন্যাচারাল লেবু, এইখানে কোনো কিছু কেমিক্যাল কোনো কিছু নাই, ইনসেকটিসাইডস, হার্বিসাইডস মানে এগুলো কিছু নাই। আপনি জাস্ট পানিতে ধুয়ে, আমি বলবো যে পুরো লেবুটা খাওয়ার জন্য, নট অনলি জুস। কারণ লেবুর এই যে খোসাটা, এই খোসার মধ্যে রয়ে গেছে একটা ফাইবার, এটাকে বলা হয় পেকটিন, এবং এইটা থেকে একটা জিনিস তৈরি করে মডিফাইড সাইট্রাস পেকটিন। এটা ক্যান্সারের জন্য অত্যন্ত একটা আমি বলবো বিরাট একটা ঔষধ, মানে ক্যান্সার সেলকে আপনার স্প্রেড আপ করে দেয় না, মানে এই মডিফাইড সাইট্রাস পেকটিন এটা তৈরি করে এইটার থেকে, মানে এই লেবুর ইয়ে থেকে। তা আপনি যদি এই খোসাটা খান, প্রচুর পরিমাণে ফাইবার আপনি পাচ্ছেন, এবং অ্যাট দ্য সেম টাইম পেকটিন বলে একটা ফাইবার আছে, সেটাও পাচ্ছেন। এই জন্য আমি বলবো যে শুধু রস খাবেন না, রসের সাথে এই খোসাটাও খাবেন। তাহলে এই যে লেবুর সাইজ, আপনি কিন্তু অনেক কিছু এখানে পাচ্ছেন একটা লেবুর থেকে, প্রচুর পরিমাণে জুস এবং এই খোসাটা পাচ্ছেন, যেটা টেস্টি। আমি এখন ট্রাই করব, একটা কেটে একটা ট্রাই করব, দেখবো যে কতটুকু টেস্ট। তো আমি বলবো যত বেশি সকাল থেকে যত বেশি লেবু বেশি ইউজ করবেন, আপনার বডি ততই সুস্থ থাকবে, আপনার লিভারের ফাংশন ততই ভালো হবে। তো আমি আপনাদেরকে লেবুর গার্ডেন দেখিয়েছি, এখন বললাম যে লেবুর খোসা সহ রস করবেন। আমি এখন দেখতেছি যে এটার ভিতরে কতটুকু রস রয়ে গেছে এবং খোসাটার টেস্ট কীরকম, এটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। কাটতেছি লেবুটা, দেখেন smell is okay. Oh, yes. Oh, very good. অনেক জুস, হ্যাঁ। এখন আমি ট্রাই করতেছি জাস্ট এটা। ভেরি ইন্টারেস্টিং। টক অনেক কম, এটি লাইক করবে। এর মানে কি, যা বুঝতেছি আপনাদের খেতে হবে লেবুটা, পুরা লেবুটাই খেতে হবে, শুধু জুস না, এবং খুবই টেস্ট। খেয়ে দেখো।
থ্যাংক ইউ। এটা যাদের ওভার ওয়েটের জন্য অত্যন্ত হেল্প করবে, কিন্তু খেতে হবে খোসা সহ। কলম্বো লেবু, তাই না? একটু ডিফারেন্ট আছে, ডিফারেন্সটা হচ্ছে এই স্মেলটাও একটু অন্য ধরনের, এবং মানে টক না, খোসাটা টেস্টি, মানে একটু আপনি মনে করেন লেবু যে আমরা খাওয়ার পরে বুঝছেন এটা ইয়ের মতো, বুঝছেন, এটার জন্য লবণের দরকার হবে না। আপনারা জাস্ট মানে সরাসরি খোসা সহ খেতে পারবেন। কারণ আমরা যেসব লেবু ইউজ করি সাধারণত, আমি ক্লিনিকে ইউজ করি, ওইটা অত্যন্ত টক এবং স্মেল ডিফারেন্ট। জি, আর এটা স্মেল হচ্ছে আমার মনে হচ্ছে এটা ডায়েট খাওয়ার জন্য, এবং জুসটা বুঝছো মানে টেস্টি। আমি মনে করি এখানে যদি একটা হিউম্যান পিঙ্ক সল্ট ইউজ করা যায় এবং আমাদের আপনাদের ভিনেগার ইউজ করার পরে তারপরে হানি, ইট উইল বি মোর টেস্টি দেন ওই লেবুর যেটা এই যে হানি লেমন টি। তা আমি মনে করি যেহেতু প্রচুর রস এখানে রয়ে গেছে, আপনারা হানি লেমন টির জন্য এই লেবুটা ইউজ করবেন। তা আমি যেটা চাচ্ছি যে এই লেবুটার দাম আমাদের যাতে কম থাকে, একটু কম থাকে, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল এবং প্রচুর পরিমাণে জুস। এবং আমি বলছি আপনারা জুস দিয়ে লেমন টি তৈরি করবেন, বেকিং সোডা লেমন এটাও করতে পারেন। এবং সবচেয়ে ইন্টারেস্ট হচ্ছে আপনারা এটা ডাইরেক্ট মনে করেন খুব খিদা লাগছে বা আপনার খেতে ইচ্ছে হচ্ছে, আপনি যদি খান খোসা সহ, দেখবেন যে আপনার খিদাটা চলে গেছে, যে খাইতে ইচ্ছে হচ্ছে বা এটি হচ্ছে। এবং এতে করে আপনার লিভার ফাংশন ভালো হবে, আপনার ওয়েট কমবে 100% গ্যারান্টেড, এবং আপনার গাট হেলথ উন্নত হবে। আমি মনে করি আপনারা লেবু সবসময় ইউজ করবেন। লেবুটাকে বলা হয় ইউনিভার্সাল মেডিসিন রেমেডি। আমি সবসময় বলবো যে আপনাদের কিচেনে লেবু মাছ থাকতে হবে, ভিনেগার থাকতে হবে, কোকোনাট অয়েল থাকতে হবে, এবং আমাদের আর কি জিনিস রয়ে গেছে যে হিউম্যান মানে কিচেনের জন্য যা পাক শাক করতে যা লাগে, বুঝছেন, এগুলো এসেনশিয়াল, মানে এগুলো আপনার থাকতেই হবে যদি আপনি হেলথি কিচেন তৈরি করতে চান। তাহলে এই লেবুটা ইউজ করবেন, যত সম্ভব বেশি ইউজ করেন, নো প্রবলেম। আপনার যে গ্যাস্ট্রিক মানে গ্যাস টেস্ট, দিস নট রিলেটেড টু গ্যাস, অল দিস থিং, গ্যাস বা আমরা যেটা বলি অ্যাসিড রিফ্লুক্স, সেটা অন্য জিনিস, এটার সাথে লেবু এগুলো কোনো কানেকশন নাই। আর গ্যাস কীভাবে করতে হয় এটা আমার বইতে লেখা আছে, দেখে নেবেন, ওইটা সলভ করে এরপরে এইসব লেবু, জাম্বুরা এসব জিনিস খাবেন। মানে সাইট্রাস ফ্রুটস আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট বাফারিং সিস্টেমকে স্ট্রং করার জন্য, ইমিউন সিস্টেমকে স্ট্রং করার জন্য, লিভারকে ক্লিন করার জন্য, গাট হেলথকে উন্নতি করার জন্য আমাদের এগুলো অত্যন্ত দরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন।